হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো একদম সকালবেলা, ঘড়িতে ওই 6:30টার মতো বাজে। তো তোমরা তো হয়তো দেখে বুঝতে পারছো আমি মেয়েকে এখন মেকআপ করাতে বসে পড়েছি। তো ও হচ্ছে একটা কম্পিটিশানে যাবে। ও যেহেতু প্রফেশনালি নাচটা শেখে, সেই জন্য ওকে অনেক জায়গাতেই নিয়ে যাওয়া হয়। তো সেরকমই আজকেও একটা জায়গায় ওর কম্পিটিশান রয়েছে, ওই বালিচকের ওই দিকে। তো সেখানেই নিয়ে যাব, সেই জন্য সকাল থেকেই ওকে মেকআপটা করাতে বসে পড়েছি। তো তোমাদের বাচ্চারা যারা শেখে নাচ তারা তো জানবেই যে এইসব মেকআপ করাতে কত টাইম লাগে। আর ওইদিকে বাড়ির সমস্ত কাজ মাই বেশিরভাগ করেছিল। ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, আর আমি এই যে দেখো একটা কাজ নিয়ে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে খুব সকাল সকালই চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু ওকে সাজাতে হবে সেই জন্য। তো প্রতিদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছি, তারপর ওকে মেকআপ করাতে বসেছিলাম। তো এই যে দেখো অনেকটাই রেডি হয়ে গেছে, আর বাকিটা আমি এই যে আস্তে আস্তে করে রেডি করিয়ে দিচ্ছি। তো মায়ের যাওয়ার কথা ছিল না, তো পরে ডিসিশন হলো যে বাড়িতে কেউ থাকবে না, শ্বশুরমশাই মাছ ধরতে চলে যাবে, আর মাও ওদিকে একলা হয়ে যাবে বাড়িতে। তো আমরা তো কখন আসবো, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য শ্বশুরমশাই মাকেও বললো যে আমাদের সঙ্গে যেতে। তো আর এদিকে দেখো মেয়েও সকাল থেকে কিছুই খায়নি। তো মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও বললো মা আমি ম্যাগি খাবো। তো ওকে একটু মানে কম সময়ের মধ্যে এটা হয়ে যায়, সেজন্য ওকে একটু ম্যাগিটাই বানিয়ে দিলাম। আর বাকি যেটুকু রেডি করানো বাকি ছিল আমি ওদিকে দেখো এই যে করে নিচ্ছি ঝটপট করে। কি বলো তো, যখন কোথাও যাওয়ার থাকে মানে প্রথমের দিকে খুবই ঢিলেমি দিতে ইচ্ছা করে, কিন্তু তারপর যেন তাড়াহুড়ো লেগে যায়। তারপর আর কি এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এই যে বাড়ির গাড়িতে করে। তো আমি মা আর মেয়ে এই যে যাচ্ছিলাম। তো এখন মানে অলরেডি পৌঁছেও গেছি। এই যে দেখো তোমরা দেখে তো বুঝতে পারছো, এই যে ওরা ঢুকছে এখন। তো মানে খুবই সুন্দর সাজিয়েছিল চারিপাশটা। তো এটা যেহেতু একটা মানে গেস্ট হাউসে হচ্ছিল প্রোগ্রামটা, সেই জন্য খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, সাজানো গোছানো খুবই সুন্দর ছিল। তো এসে দেখছি দেখো এই যে চারিপাশে একটাও লোক নেই, আর কোনো ক্যান্ডিডেটও নেই। তো এই যে এই ভেতরটাতে ওরা বসেছিল, ওখানে বিশ্রাম নিচ্ছিল, কেউ কেউ সাজগোজ করছিল এরকম আর কি। আর এই যে স্টেজটা দেখো খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো কি হয়েছে বলো তো, আমরা গিয়ে তো প্রায় মানে 2-3 ঘন্টায় বসেই রয়েছি। তো ও যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে গেছিলো, সেই জন্য ও তো মানে প্রায় বিরক্তই হয়ে যাচ্ছিলো, কেননা সেজে নেওয়ার পর এরকম মেকআপ শাড়ি পরে থাকা অবস্থায় মানে বসে থাকতে খুবই অসহ্যকর ব্যাপার সবার ক্ষেত্রে, তাই। তো দেখো এই যে তারপর দীর্ঘ অবসানের পর ওর প্রোগ্রামটা মানে ওর নাচটা হয়েই গেছিলো। তো আমরা এখন এই যে বসে রয়েছি, মেয়ের ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছে, মানে এতক্ষণ ধরে শাড়ি পরেছিল না গরমের মধ্যে, সেই জন্য আর পারছিল না, শেষের দিকে ও ড্রেসটা চেঞ্জ করেই বসেছিল এখানে। তো এই যে দেখো আমরা সবাই বসে রয়েছি, আমরাও বসে বসে বোরিং হচ্ছিলাম। তো কি আর করা যাবে, মানে এই সব জায়গায় গিয়ে তো হুটোপাটা করলে চলে না। তো ও এই কম্পিটিশানে সেকেন্ড হয়েছিল, তো এখন মানে প্রাইজটা নিয়ে নিচ্ছে, ওরা সঙ্গে সঙ্গেই প্রাইজটা দিয়ে দিয়েছিল। এটা ওরা একটা খুবই ভালো জিনিস করেছিল। তো দেখো কত খুশি এই যে। তো ওকে একটা সার্টিফিকেট আর একটা ট্রফি দেওয়া হয়েছিল। তো দেখো এখন হচ্ছে ঘড়িতে 4:30টার মতো বাজে। তো এই আমরা খাওয়া দাওয়া করলাম, তো এসে ভাত খেলাম। মা সকালবেলা রান্না বান্না করে দিয়ে গেছিলো। তারপর মেয়ে এখনও স্নান করেনি, স্নান করতে গেছে, তো ওর খাওয়া হয়নি, আমরা খেয়ে নিয়েছি আমি আর মা। তো আর বাড়িতে এসে পৌঁছেছি 4টা বাজতে 10 মিনিট বাকি ছিল এরকম। মানে সারাদিন এতটা পরিশ্রম হয়ে গেল, মানে কি বলবো। তো মেয়ে স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করবে।
তো এখন একটু রেস্ট করব, মানে রেস্ট না নিয়ে একদম পারছি না। তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, জানিয়ে দিলাম, তারপর হচ্ছে রেস্ট করে নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদেরকে তো বলেই দিলাম যে রেস্ট করব, কিন্তু তার কি কোনো উপায় আছে? এই যে দেখো, যাওয়ার সময় যত জিনিসপত্র ছিল মেকআপের সবই ওইভাবেই ফেলে রেখে চলে গেছি, তো ওইভাবেই পড়ে রয়েছে। তো ওগুলো না গোছাতে পারলে মানে বিছানা না গোছাতে পারলে তো শুতেও পারবো না। দেখো ওগুলো এখন ওভাবেই পড়ে রয়েছে, ওগুলো গোছাবো তারপর ঘুমাতে পারবো। তো কি কার করা যাবে। তো এখন এই যে সন্ধে সন্ধে হয়ে এসছে প্রায়, তো আমি এখন এই যে চা বসিয়ে দিয়েছি। তো আর ওদিকে মেয়ের টিউশনের স্যারও পড়াতে চলে এসছে, সেই জন্যই আরও বিশেষ করে চাটা বসালাম। তো স্যারকেও দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব বিকেলবেলা। তো কি বলো তো, বিকেলবেলায় একটু চা না খেলে আবার মন মেজাজটা ভালো থাকে না, সেই জন্য। আর এদিকে আমি দুধ চাটাই বসালাম। তো সকালবেলা তো লিকার চা খাই সবাই, তো এখন বিকেলবেলা একটু দুধ চা খেতে ইচ্ছে করে। তো দেখো ওদিকে আমি ওই যে স্যারকে দিয়ে দিচ্ছি সাজিয়ে সুন্দরভাবে, তারপর আমরা খাবো। এদিকে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে প্রায় 4টে বেজে গেছিলো, তাই আজকে শুধু চাটাই খাবো আর কিছু খেলাম না। তারপর আমি ঠাকুরের কাছে সন্ধে দেখিয়ে এসে আটা মাখতে বসে পড়েছি। তো যেহেতু আমাদের খেতে লেট হয়ে গেছিলো দুপুরের খাবার, সেই জন্য রাত্রেবেলা রুটিটাই খাবো। তো এটা এখন আমি মেখে রেখে দেবো, পরে তখন রুটিটা করে নেব। তারপর দেখো বাবা মাছ নিয়ে এসেছিলো, মাছ ভাজতে বলেছিল, মা ভেজে দিল, আর আমি এদিকে গরম গরম মাছ ভাজা খাচ্ছিলাম। তো কিছু খাবো না বলেছিলাম, কিন্তু মা বললো খাও, ভেজেছি। এই যে দেখো গাইস, পরশুদিন হচ্ছে টিচার্স ডে রয়েছে, 5ই সেপ্টেম্বর। এই যে দেখো গিফট বানানো চলছে স্যার ম্যাডামদের জন্য। এই যে এখন ঘুমাবো, সারাদিন খুব টায়ার্ড ছিলাম, তার উপায় নেই। এই যে দেখো, তো কেমন হয়ে গেছে জানাবে তো তোমরা। এই যে এটা ও তৈরি করেছে, এরকম অনেকগুলো তৈরি করেছে। এই যে দেখো কত গিফট, এই যে এর মধ্যে আছে, এগুলো হচ্ছে সব ফটো ফ্রেম। তো ফটো দিয়ে বাঁধানো রয়েছে ফটো ফ্রেম, এগুলো সব প্যাক করা হয়ে গেছে। এই যে দেখো, এই যে 10টা মতো আছে। তো তোমাদেরকে যে দেখাবো তার উপায় নেই, সব প্যাক করা হয়ে গেছে। তো সবই ফটো ফ্রেম রয়েছে, আর একটা ওই বড়টাতে ওই রাধা কৃষ্ণের একটা খুব সুন্দর ল্যামিনেশন করা ফটো রয়েছে, খুব সুন্দর। তো দেখো ফ্রেন্ডস, এই যে আমাদের এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রুটি বানিয়েছিলাম, আর হচ্ছে তরকা ছিল, আর মানে দুপুরেরও সবজি ছিল কিছু, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ভীষণ ঘুম পাচ্ছে এখন। আর আরেকজনের অবস্থা দেখো, ওই যে, তো ওর জন্য ঘুমাতেও পারছি না, ও বসে রয়েছে। তো ওর এখনো গিফট মানে প্যাকিং করা, সরি গিফট প্যাকিং না, মানে গিফটের কার্ড বানানো চলছে। তো ওর জন্য আমিও বসে রয়েছি, আর ভীষণ ঘুম পাচ্ছে। সারাদিন মানে সেরকমভাবে ইয়ে করা হয়নি, সেরকমভাবে হচ্ছে রেস্ট নেওয়াও হয়নি, ওই জন্য দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। তো চলো আজকের মতো টাটা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।